নতুন কিংবা পুরাতন কোনো জিনিসের যত্ন না করলে সেই জিনিসটা আসলেই আস্তে আস্তে অকেজো হয়ে যায়। কারণ বিগত 10 থেকে 11 দিন আমি বাসায় ছিলাম না। যেহেতু আমার শান্তির জায়গা একমাত্র রান্নাঘর, শুধু আমার না, প্রতিটি মেয়েরই এটা খুব বেশি আনন্দের এবং শান্তির জায়গা। আর যেহেতু আমি ভিডিও করি সেহেতু আমার রান্নাঘরটা আমার কাছে আরও বেশি ভালো লাগার জায়গা। যতটুকু পসিবল হয় আমি আমার সামর্থ্য অনুযায়ী রান্নাঘরটাকে সাজানোর চেষ্টা করি। যদিও সামর্থ্যে অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু তবুও চেষ্টা করি। বাসায় না থাকার কারণে রান্নাঘরের বেহাল অবস্থা হয়েছে। পুরো ঘরের অবস্থা তো আরও বেশি খারাপ। শুধুমাত্র ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি তেমন বেশি কিছু দেখালাম না। রান্নাঘরের অবস্থা কী অবস্থা সেটা আপনারা দেখতেই পারতেছেন। এগুলো যেহেতু হচ্ছে যে আসছি কিছুক্ষণ আগে, এখনই এটা ক্লিন করতে হবে, না হলে রান্নাও করতে পারবো না, কিছু খেতেও পারবো না। যেহেতু লং জার্নির রোড, সেখানে হচ্ছে একটু রান্না করে নিজের ঘরের খাবার খেলে অনেক বেশি শান্তি পাওয়া যাবে। এবং এরকম নোংরা অবস্থায় তো আসলে ঘরে থাকাও যায় না। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনেক দিন পর্যন্ত কোনো কিছু আবদ্ধ থাকলে সেখান থেকে প্রচুর পরিমাণ বাজে একটা স্মেল আসে, যেটা আমি আমার ঘরে ঢুকে বুঝতে পেরেছি। এবং যে অবস্থা সেটা ক্লিন করতে আমার প্রায় অনেকক্ষণ সময় লাগছে। যদিও এতদিনের ময়লা হুট করে উঠে যাবে না, প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। 2-3 দিন টানা আমাকে এটার প্রতি পরিশ্রম দিতে হবে, তাহলেই এটা যদি সুন্দরভাবে আবারও আগের মতো হয়। তবু আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। যেহেতু জার্নি করার পরে শরীরটা একটু ক্লান্ত, তারপরেও এইটুকু তো না করলে চলবে না, সেজন্য এইটুকু আসলে করেই ফেলছি। এইটুকু যত দ্রুত করতে পারবো তত দ্রুত রান্না করতে পারবো এবং সবাইকে নিয়ে বসে খেতে পারবো। এটার মধ্যে অন্যরকম শান্তি থাকে। আর ময়লা অবস্থায় কিংবা নোংরা অবস্থায় বসে আসলে কোথাও খাওয়া যায় না, সেই বিষয়টা সবাই জানেন। সো সেই ক্ষেত্রে আমি আসলে এটা করা। তো আমরা আসলে মানুষের ক্ষেত্রেও সেটাই বুঝলাম যে যদি আমরা কোনো কিছুকে যত্ন করি সেটা কতটা চকচক করে, এবং আমরা কোনো জিনিসকে যদি যত্ন না করি, ব্যবহার না করে রেখে দিই, তাহলে সেই জিনিস কতটা নোংরা এবং অকেজো হয়ে যায়। ঠিক যেমনটা আমার রান্নাঘর না ব্যবহার করাতে প্রায় 10 থেকে 12 দিন ব্যবহার করা হয়নি বিদায় আমার পাকঘরের এই অবস্থা হয়েছে। এবং এটা দেখে আমার কী পরিমাণ যে কষ্ট লেগেছে, আমি যাওয়ার আগে প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করে ফুল বাসা কিংবা হচ্ছে আমার প্রতিটি জায়গা আমি খুব ভালোভাবে ক্লিন করে গিয়েছিলাম। আমি জানি আসার পরে হয়তো বা এটা আরও বেশি নোংরা হয়ে যাবে যদি নোংরা অবস্থায় রেখে যাই। তো আপনারা এটা সবসময় করবেন যে কোথাও গেলে সব কিছু ক্লিন করে গুছিয়ে রেখে যাবেন। আসার পরে আপনাদের কষ্টটা একটু কম হবে, প্রচুর পরিমাণ কম হবে। সো এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। এখন দেখেন অনেকটা চকচক করতেছে। আমি যেহেতু যতটুকু পসিবল হয় ওইটুকু আমি ক্লিন করার চেষ্টা করেছি। যদিও সবটুকু একেবারে উঠবে না, আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে। যেহেতু শরীর অনেক পরিমাণ ক্লান্ত, তাই আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। যতটুকু পেরেছি ঠিক ততটুকু করেছি। তো আপনারাও সব জিনিসগুলো সবসময় ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে ব্যবহারকৃত জিনিস অনেক বেশি ক্লিন এবং সম্পর্কগুলো সুন্দর থাকে। যখন আপনি কাউকে অবহেলা করবেন কিংবা কোনো বিষয়ে তাকে গুরুত্ব দেবেন না, তখন আপনার সাথে তার সম্পর্কগুলো অনেক বেশি খারাপ হয়ে যাবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন এই পর্যন্ত, তাহলে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বলবেন। পরবর্তীতে আপনার কমেন্টস আমি অবশ্যই পড়ব। যেহেতু আপনারা এত কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আমি তো আপনাদের জন্য এতটুকু করতেই পারি, তাই না? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।